গাছপালায় ঘেরা শান্ত এক গ্রাম। দিনভর সব স্বাভাবিক থাকলেও সন্ধ্যা নামলেই গ্রামের বাতাস ভারী হয়ে যায়। রাস্তা ফাঁকা হয়ে আসে, আলো কমে যায়, আর চারপাশে নেমে আসে অদ্ভুত এক নীরবতা। গ্রামের শেষে রয়েছে একটি বড় ফাঁকা মাঠ, আর সেই মাঠ থেকেই মাঝরাতে ভেসে আসে। লোকেরা বলে ওটা কোনো সাধারণ ট্রাক্টর নয়, ওটা পেদনির ট্রাক্টর। সেদিন সন্ধ্যায় চায়ের দোকানে তিনজন বসেছিল। আবার গতকাল রাতেও সেই শব্দটা হয়েছে, থামতেই চায় না। নিতাই বলল, মাঠের দিকে আলোও দেখেছি, ট্রাক্টরটা একা একা ঘুরছিল। গোপাল বলল, ওদিকে কেউ যায় না, গেলেই আর ফিরে আসে না, এমন কথাও শোনা যায়। সেখানেই দাঁড়িয়েছিল গ্রামের এক ছেলে রবি। আমি আজ রাতে মাঠে যাব এবং সেখানে গিয়ে দেখে আসব আসলে কি আছে। যাস না। কিন্তু রবি শান্ত গলায় বলল, না গেলে সত্যিটা জানা যাবে না। রাত গভীর হলে রবি চুপচাপ বাড়ি থেকে বেরিয়ে পড়ল। গ্রামের সরু পথ ধরে সে মাঠের দিকে হাঁটতে লাগলো। আজ শেষ পর্যন্ত দেখতেই হবে। তার পা ধীরে ধীরে এগিয়ে চলল অন্ধকার রাস্তা ধরে। মাঠের কাছে আসতেই হঠাৎ ভেসে এলো। রবি থেমে গেল, তার বুক ধড়ফড় করছিল, কিন্তু সে সাহস নিয়ে এগিয়ে গেল। মাঠের ভেতর পুরনো ট্র্যাক্টর ঘুরছে, স্টিয়ারিংয়ে বসে আছে এক মেয়ে। সাদা পোশাক, শান্ত মুখ, চোখে এক অদ্ভুত আলো। কে কে তুমি? ট্রাক্টর থেমে গেল। মেয়েটা ধীরে নেমে এলো। সে বলল, তুমি কি আগে বলো। মেয়েটা একটু চুপ করে থেকে বলল, তোমরা যাকে বেদনি বলো, আমি সেই। এক মুহূর্তে বাতাস থেমে গেল। রবি কাঁপা গলায় বলল, তুমি এখানে কি কি করছো? মেয়েটা ট্রাক্টরের দিকে তাকিয়ে বলল, আমি শুধু এটা চালাই। তার কণ্ঠে ভয় নেই, আছে শুধু নীরবতা। এটাই আমার শেষ জায়গা। মেয়েটা আবার ট্রাক্টরে উঠে বসলো। ট্রাক্টর চলতে শুরু করলো। থামো। মেয়েটা ধীরে ধীরে ঘুরে তাকালো। তার চোখ এখন গভীর শূন্য। সে বলল, এখান থেকে কেউ ফিরতে চাইলেও পারে না। পরের দিন সকালে চায়ের দোকানে সবাই বসে আছে। হাড়ু কাকা বলল, রবিকে কি তোমরা আজ কেউ দেখেছো? নিতাই বলল, রাত থেকে তাকে আর দেখা যায়নি। গোপাল ধীরে ধীরে বলল, গত রাতের শব্দটা খুব কাছ থেকে শোনা গেছে। ঠিক তখনই দূর থেকে ভেসে এলো। সবাই নিস্তব্ধ হয়ে গেল।